ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ৪৮ ঘন্টায় ৫ বার ফের ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম সহ উত্তরবঙ্গ, শুকাচ্ছে জলের উৎস। এখনও বাংলাদেশে আটকে স্বামী, ফেরাতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ বীরভূমের সোনালী। বাংলাদেশি সন্দেহে বেঙ্গালুরু পুলিশের হাতে আটক কাকদ্বীপের ৬ জন। এসআইআরে মৃত ৬১ জনের পরিবারকে স্পেশাল হোমগার্ডের চাকরি, সোমবার নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী। মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, নজরুলের গানে রাজ্যবাসীকে রমজানের শুভেচ্ছা মমতার। নিয়োগ দুর্নীতিতে মামলায় জামিন শান্তিপ্রসাদের, জেল মুক্তিতে বাধা নেই এসএসসি প্রাক্তন চেয়ারম্যানের। হাওড়ার প্রমোটার খুনে এখনও অধরা মূল অভিযুক্ত, প্রতিবাদে তুলকালাম বিজেপি। ফের বিপত্তি, রানওয়েতে ছুটে বেসামাল এয়ার ইন্ডিয়া বিমান, আতঙ্কে যাত্রীরা। বিজেপি এবার 10টির বেশি আসন পেলে আবগারি কেলেঙ্কারিতে মুক্তি পেয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের। বদলা চাইছে আফগানিস্তান, পাকিস্তানকে রক্তাক্ত করতে তৈরি তালিবানের সুইসাইড স্কোয়াড। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। এসআইআর নিয়ে বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। এসআইআর প্রক্রিয়া চলাকালীন যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের একজন সদস্যকে দেওয়া হবে সরকারি চাকরি। সোমবার নবান্নের ৬১ জনের হাতে স্পেশাল হোমগার্ড পদে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর বা স্পেশাল ইন্টিভিশন রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালীন চাপ, আতঙ্ক, মানসিক উদ্বেগের কারণে রাজ্যের বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। পরিবারগুলির দাবি, নাগরিকত্ব ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা এবং প্রশাসনিক চাপে এই মৃত্যুগুলি ঘটেছে। রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৬১ জনের পরিবারের একজন করে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে। এসআইআর আতঙ্কে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২০২৫ সালের ২৮ অক্টোবর আগরপাড়ায়। ৭৭ বছরের প্রদীপ করের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে। সুইসাইড নোটে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য এনআরসি দায়ী। এরপর টিটাগড়, নোয়াপাড়া, দত্তপুকুর, গুয়াহাটি, নৈহাটি, আমডাঙ্গা, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় একাধিক মৃত্যুর অভিযোগ সামনে আসে। এই পরিস্থিতির জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার নির্বাচন কমিশনকে দায়ী করেছেন। অভিযোগ, অপরিকল্পিত কাজ বা অতিরিক্ত চাপের কারণে এই মৃত্যুগুলি ঘটেছে। রাজ্য সরকার জানিয়েছে, মৃতের পরিবারের পাশে দাঁড়াতেই এই চাকরির সিদ্ধান্ত। বাড়ির একমাত্র উপার্জন সক্ষম সদস্যকে হারিয়ে বহু পরিবার আজ আর্থিক সংকটে। সেই পরিবারগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে এসআইআর নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। রাজনৈতিক মহলে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার বড় স্বস্তি আম আদমি পার্টির জন্য। দিল্লির বহু চর্চিত আবগিরি নীতি মামলায় সম্পূর্ণ রেহাই পেলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষা সিসোদিয়া। দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে জানিয়ে দিল, তথাকথিত আবেগ দুর্নীতিতে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র বা বেআইনি উদ্দেশ্য প্রমাণ দিতে পারেনি সিবিআই। ২০২৫ সালে দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এই আবগিরি নীতি ছিল সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যু। বিজেপির অভিযোগ ছিল, এই নীতির ফলে দিল্লি সরকারের প্রায় ২,০২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই মামলায় মোট ৪০ জনকে অভিযুক্ত করা হয়, এমনকি সরাসরি অভিযুক্ত করা হয় আম আদমি পার্টিকেও, যা দেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন বলে মনে করা হয়। গ্রেপ্তার হতে হয় কেজরিওয়ালকেও। জেল থেকে বেরিয়ে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেন। মনীষ সিসোদিয়া সহ একাধিক মন্ত্রীকেও জেলে যেতে হয়। আদালত স্পষ্ট জানিয়েছে, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই ও ইডি। ফলে অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া সম্পূর্ণ অব্যাহত দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আবেগ ধরে রাখতে পারেনি কেজরিওয়াল। কোর্ট চত্বরে কাঁদতে দেখা যায় তাকে। কাঁদতে কাঁদতেই তিনি বলেন, আমি কঠোর সৎ মানুষ। আজ আদালত জানিয়ে দিল, অরবিন্দ কেজরিওয়াল অসৎ নয়, মনীষ সিসোদিয়াও অসৎ নয়। তিনি আরও অভিযোগ করেন, অমিত শাহ এবং নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ষড়যন্ত্র করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয় হলো। এই রায় দিল্লির রাজনীতির বড় প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগে চাপে ছিল আপ। এবার আদালতের রায় বড় স্বস্তি মিলল কেজরিওয়াল শিবিরে। তবে রাজনৈতিক লড়াইয়ে এখানেই শেষ নয়। আগামী দিনে এই ইস্যু কিভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে এটাই দেখার। দুর্নীতির কালিমা ঝেড়ে ফেললেন কেজরিওয়াল ও সিসোদিয়া। আদালতের রায়ে আপ শিবিরে স্বস্তির হাওয়া। কিন্তু বিরোধীদের রাজনৈতিক আক্রমণ থামবে কি? সেই উত্তর সময় দেবে।
এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।